আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতের পৃষ্ঠা ৭৯। এখানে আমরা উদাহরণ ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, তারপরে কাজ রয়েছে ১ থেকে ৫ পর্যন্ত। এই সবগুলোই আমরা বুঝে নেব। উদাহরণ ২৪ এ বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। মানে আমাদের এই যে যেটা দেওয়া রয়েছে এটার ভাজক বের করতে হবে। তাহলে এটা করার জন্য এখানে সমাধান করেই দেওয়া রয়েছে। জাস্ট যেটা দেওয়া আছে সেটা ১ম এ লিখলো। লিখে এখানে দেখা যাচ্ছে যে এই দুটার মধ্যে এখানেও 2 আছে, 6 এর মধ্যেও 2 লুকে আছে। মানে ৩ দুগুণে ৬। এই যে ২, ৬ এর মধ্যেও ২ আছে, এখানেও ২ দেখা যাচ্ছে। তাহলে ২ কমন নিয়েছে। এখানে ২ টা x, এখানে ১ টা x। তার মানে কমপক্ষে ১ টা করে x উভয়টাতেই রয়েছে। এইজন্য ২ আর হলো একটা x কমন নিল। তাহলে এখানে আমাদের 2x ব্র্যাকেটের বাইরে গেলে ভিতরে কিছুই থাকে না বলতে 1 থাকে। যেহেতু ২ এককে ২, সুতরাং এখানে ০ নয়, এখানে 1 হবে। আর এই যে এখানে 3 2 ছিল, সেই 2 কিন্তু বাইরে গেল, ভিতরে থাকলো 3 থাকলো ভিতরে। আর ২ টা x এর মধ্যে একটা কিন্তু এই যে ব্র্যাকেটের বাইরে থাকলো, আর একটা ভিতরে থাকলো। ব্যাস, এটাই হলো আমাদের অ্যান্সার। এরপরে উদাহরণ ২৫। এখানে যেটা দেওয়া রয়েছে সেটাই এখানে লেখা হলো। তারপরে এই দুটার মধ্যে কমন আছে x। এখানেও ২ টা x আর এখানে ১ টা x। তার মানে কমপক্ষে ১ টা x কমন আছে। এজন্য এখানে ১ টা x কমন নেওয়া হলো। ২ টা x এর মধ্যে একটা এই যে কমন বা বাইরে থাকলো ব্র্যাকেটের, আর একটা ভেতরে থাকলো। এই প্লাস এখানে আসলো। এই x বাইরে চলে গেল, শুধু 4 ভেতরে থাকলো। এরপরে এই প্লাসটা এখানে লেখা হলো। লিখে দেখা যাচ্ছে এখানেও একটা y আছে, এখানেও একটা y আছে। তার মানে y কমন নেওয়া হলো। নিয়ে x ভেতরে থাকলো প্লাস আর এই 4 ভেতরে থাকলো। এখন আমরা মিলাবো এই দুটো একই হয়েছে কিনা, ব্র্যাকেটের ভিতরের গুলো একই হয়েছে কিনা। দেখা যাচ্ছে এখানেও x+4, এখানেও x+4, দুটা মিলে গেছে, তার মানে আমাদের ভুল হয়নি। আচ্ছা, এখন এই x+4 আর এই x+4 দুটার মধ্যে এখানে একটা কমন নিলাম। আর ব্র্যাকেটের বাইরে যেটা আছে x প্লাস y, এটাকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলেই কাজ শেষ। আচ্ছা, এখানে বলেছে লক্ষ্য করি দুটি রাশি এমনভাবে নির্বাচন করতে হবে যেন বন্টন বিধি প্রয়োগ করে প্রাপ্ত রাশি দুইটির মধ্যে একটি সাধারণ উৎপাদক পাওয়া যায়। মানে যেন এখানে কমন নেওয়া যায়, এইরকম করে আমরা আমাদের এখানে এই জোড়াতে আমাদের খুঁজে বের করতে হবে। প্রথম জোড়াতে এবং দ্বিতীয় জোড়াতে। আচ্ছা, এরপরে আমরা কাজ করব ১, ২, ৩, ৪, ৫। এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সুতরাং যেটা দেওয়া আছে সেটা এভাবে লিখব। লেখার পরে আমরা দেখব এখানে ২৮ এর মধ্যে কিন্তু ৭ থাকে। মানে ৪ ৭ টা ২৮। সুতরাং এখানেও ৭ আছে, এখানেও ৭ আছে। এটা আমরা এই লাইনটা এভাবে ভেঙে নিলে আমাদের বোঝা যায় যে এখানেও ৭ লুকে আছে, আর এখানে তো ৭ দেওয়াই আছে। এখন আমরা এই ৭ কমন নিতে পারি। নিয়ে এখানে 4a থাকলো প্লাস b থাকলো। এই 7 কোথায় গেল? এই যে কমনে চলে এসেছে। তোমাদের এই লাইনটা না লিখলেও হবে, এই এক লাইনেই অঙ্ক শেষ করা যায়। বোঝার জন্য আমরা এই লাইনটা লিখেছি যে ২৮ এর মধ্যে ৪ গুণন ৭, এইভাবে ৭ লুকে থাকে। আচ্ছা, এরপরে আমরা ২ নাম্বার করব। এখানেও আমরা ১ লাইনেই করতে পারি অথবা ২ লাইনেও করতে পারি। এই ১৫ কে ভাঙালে ৩ গুণন ৫ এভাবে তো করা যায়। আবার ৯ কে ভাঙালে ৩ গুণন ৩ এভাবেও করা যায়। এই y, এই মাইনাস, এই y স্কয়ার যা আছে তাই। শুধু ১৫ কে ভেঙে ৩ গুণন ৫, ৯ কে ভেঙে ৩ গুণন ৩ এভাবে ভেঙে নিলাম। এই লাইনটা না লিখলেও চলে। আগেরটার মতো আমরা বোঝানোর জন্য এখানে লিখেছি যে এখানেও ৩ আছে, এখানেও একটা ৩ আছে। তাহলে ৩ কমন নেওয়া যায়। এখানে y আছে একটা, এখানে ২ টা। তার মানে একটা y কমন আছে। কমপক্ষে একটা y প্রথমটাতেও আছে, দ্বিতীয়টাতেও আছে। তাহলে 3y কমন নেব। এই 3 আর এই y। এই 3 আর এই ২ টা y এর মধ্যে একটা y।
তাহলে 3y কমন হলে ভিতরে থাকবে শুধু এই 5, এই মাইনাস এখানেই থাকবে, এই 3 তো বাইরে গেল। সুতরাং এই 3 টা এখানে থাকলো। আর এই ২ টা y এর মধ্যে একটা y বাইরে আর একটা y ভেতরে। ব্যাস। আমরা এভাবে ২ লাইনে হোক বা এই ১ম এর এই মাঝখানের এই লাইনটা বাদ দিলেও ডিরেক্ট এই লাইন দিয়েও আমরা করতে পারি। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৫ কে ভাঙানো যায় না। ৫ এক্কে ৫, ৯ কে ভাঙানো যায়। সুতরাং এখানে ৫ কে ভাঙানো যাচ্ছে না। শুধু ৯ কে ভেঙে কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে সংখ্যা যা আছে তাই থাকবে। আর এখানে ২ টা a, এখানে ৪ টা a। তার মানে ২ টা a কমন নেওয়া যাবে। এখানে ৪ টা b, এখানে ২ টা b। তার মানে ২ টা b ও কমন নেওয়া যাবে। তার মানে a স্কয়ার b স্কয়ার কমন নেওয়া যাবে। সুতরাং a স্কয়ার b স্কয়ার কমন নিলে এই ৫ এখানেই থাকবে। a স্কয়ারটা বাইরে কমনে চলে গেল। আর b টু দি পাওয়ার 4 অর্থাৎ ৪ টা b এর মধ্যে ২ টা b বাইরে আর ২ টা b ভেতরে। এই মাইনাস এখানেই থাকবে, এই 9 এখানেই থাকবে। ৪ টা এর মধ্যে ২ টা বাইরে আর ২ টা এখানে। আর b ২ টা এটা আমাদের এই যে বাইরে থাকলো। তার মানে এখানে আমাদের আর কিছু করার নাই, এটাই অ্যান্সার। ব্যাস, এক লাইনেই হয়ে গেল। আচ্ছা, এখন আমরা ৪ নাম্বারে যাব। এখানে ১ম যে ২ টা জোড়া, এই ২ টা আর শেষের জোড়া, এই জোড়া বেঁধে আমরা কাজ করব। তাহলে ১ম লাইনে আমরা কি করব? এখানে ২ টা a আছে, এখানে ১ টা a আছে। তার মানে একটা a কমন নেওয়া যায়। একটা a কমন নিলে এই 2 এখানে থাকবে। ২ টা a এর মধ্যে একটা বাইরে গেল, একটা ভেতরে থাকবে। এই প্লাস ভেতরে থাকবে, এই ৩ ভেতরে থাকবে, এই a টা বাইরে চলে গেছে। এই প্লাস এখানে, আবার এখানেও b আছে, এখানেও b আছে। b কমন নিলাম। নিলে 2 থাকলো ভিতরে, a থাকলো ভিতরে, প্লাস থাকলো আর 3 থাকলো। এখন আমরা মিলাবো ব্র্যাকেটের ভিতরে একই জিনিস এসেছে কিনা। এখানেও ব্র্যাকেটের ভিতরে যা, এখানেও তাই। সুতরাং আমরা এই ২ টা মিলে একটা এখানে লিখব। এই যে এটা লিখলাম। আর ব্র্যাকেটের বাইরে যেগুলো ছিল a প্লাস b, এটাকে আরেকটা ব্র্যাকেটে রাখলাম। এখন এই মানে a প্লাস b এটা পরেও লেখা যেত, আগে লিখলেও সমস্যা নাই। কারণ a প্লাস b গুণন 2a প্লাস 3, এখানে গুণ অবস্থায় আছে। কোনটা আগে কোনটা পরে একই কথা। আগে পরে কোনো ব্যাপার নয় গুণ এবং যোগের সময়। এরপরে সর্বশেষ কাজ, তারপরে উদাহরণ দেখব। এই ৫ নাম্বারে এখানে এসে আমরা ১ম লাইনে কি করব? x কে দেখতে পাচ্ছি সবগুলোর মধ্যেই একটা করে x অবশ্যই আছে। ১ম টাতে ৪ টা x, এখানে ২ টা, এখানে ৩ টা x, এখানে ১ টা x। তার মানে একটা x কমন নেওয়া যায়। তাহলে ৪ টার মধ্যে একটা কমনে গেলে ৩ টা থাকে। এখানে ২ টার মধ্যে একটা কমনে গেল, একটা থাকলো। ৩ টার মধ্যে একটা বাইরে গেল, মানে ভেতরে ২ টা থাকলো x। ২৪ এর একটা x আছে, এখানে বাইরে গেল, এখানে কোনো x থাকলো না। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের পরের লাইনে এসে আমরা জাস্ট কি করব? এটাকে যা আছে তাই রাখবো। রেখে এখন আমরা এই জোড়া আর এই জোড়া এইরকম করে ২ জোড়ার মধ্যে কমন নেব। ১ম জোড়ার মধ্যে কমন দেখা যাচ্ছে যে একটা x কমন আছে। তার মানে এখানে ৩ টা x আর এখানে ৬ টা x। আচ্ছা, ৬ টা x বলতে 6 গুণন x। ৬ টা x নয়, আসলে 6 তার সাথে গুণ হয়ে আছে একটা x। আচ্ছা, আর এই পাওয়ার 3 দ্বারা বোঝাচ্ছে ৩ টা x গুণ অবস্থায় আছে। তাহলে এখানে x ৩ টা, এখানে ১ টা। সুতরাং আমরা এই জোড়ার মধ্যে একটা x কমন নিব। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিতে হলো, কারণ এখানে আমাদের ভেতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজে লাগবে। তাহলে ৩ টা x ছিল, একটা কমন নিলাম আর ২ টা ভিতরে থাকলো। এই প্লাস ভিতরে থাকলো, 6 ভেতরে থাকলো। এই x টা এই কমনের এখানে চলে এলো। আচ্ছা, এখন এই প্লাস এখানে লিখব। লিখে দেখছি এখানে ২ টা x আছে, এখানে কোনো x নাই। তার মানে x কমন নেওয়া যাচ্ছে না। কিন্তু এখানে ৪ আছে, আবার ২৪ এর মধ্যেও তো ৪ আছে। ৪ ৬ ২৪। সুতরাং ৪ কমন নিব। 4 কমন নিলে এখানে x স্কয়ার থাকে, প্লাস এখানে থাকলো।
আর ৪ ৬ ২৪, ৪ চলে গেল এই কমনে আর ৬ থাকলো ভিতরে। এখন আবার মিলাও, এখানে আর এখানে দেখো একই। এই গ্রিন কালারের ব্র্যাকেটের মধ্যে একই এসেছে, তার মানে আমাদের সঠিক হয়েছে। এই দুটা যদি একই না হয় তাহলে বুঝবে যে ভুল, মানে ভুল গিয়েছে। আচ্ছা। তবে একটা বিষয় যে এখানে x² + 6 আর এখানে যদি 6 + x² থাকে, তাহলেও কিন্তু একই ধরে নিতে হবে। কারণ ৭+৫ = ৯। আবার মনে করো যে ৭+৫ = ১২, আবার ৫+৭ = ১২, ওই একই কথা। যোগের সময় এবং গুণের সময় কোনটা আগে কোনটা পরে সেটা কিন্তু বিষয় নয়। তাহলে এই দুটো আমরা একই পাচ্ছি। এই দুটো আমরা নিচের লাইনে একবার লিখব। আর এটা তো যা আছে তাই থাকবে। আর এই যে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে x আর ফার্স্ট ব্র্যাকেটের বাইরে +4, এই x + 4 এটা আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিব। তাহলেই আমাদের এই অঙ্কটার অ্যান্সার বের হয়ে আসবে। আচ্ছা, এরপরে আমরা উদাহরণ ২৬ দেখব, তারপরে ২৭, তারপরে ২৮। ২৬ এ বলেছে বীজগণিতীয় সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে আমরা 25 - 9x² কে যা আছে তাই লিখলাম। লিখে 25 না লিখে 5² লিখলাম। আর 9x² না লিখে 3x² লিখলাম। কারণ এই স্কয়ার দ্বারা বোঝাচ্ছে দুটা ৫ গুণ করলেই 25 হবে, দুটা ৩ গুণ করলে 9 হবে, দুটা x গুণ করলে x² হবে। এখন এই অংশে চিন্তা করো। 5 কে a বলো আর 3x কে b বলো। তাহলে কি হবে? a² - b² সমান a + b ইনটু a মাইনাস b। ব্যাস, আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে উদাহরণ ২৭। এখানে আমরা এই যেটা দেওয়া রয়েছে সেটাই আমরা এখানে লিখব। লিখে ৮ এর মধ্যে ২ লুকিয়ে আছে। ৪ দুগুণে ৮। এখানেও ২ আছে। তার মানে ২ কমন নেওয়া যাবে। এখানে ৪ টা x, এখানে ২ টা x। তার মানে কমপক্ষে ২ টা x ও কমন নেওয়া যাবে। তাহলে 2x কমন নিলাম। নিলে এখানে ৮ এর মধ্যে যে ৪ আর ২ থাকে, সেই ২ এখানে থাকলো আর ৪ ভেতরে থাকলো। ৪ টা x এর মধ্যে ২ টা বাইরে, ২ টা ভিতরে। এই মাইনাস এখানেই থাকলো। 2x² এই যে বাইরে কমনে চলে আসলো, শুধু a² থাকে, এটা ব্র্যাকেটের ভেতরে থাকবে। আচ্ছা। আর এটা হলো গুণের বন্টন বিধি অনুযায়ী। আচ্ছা, এখন আমরা এরপরে কি করব? এই যে যেটা দেখছো এটা 2x² যা আছে তাই থাকলো। আর এই যে ব্র্যাকেটের ভিতরে এটাকে আবার আরেকটা সূত্রের মতো করে লিখা যায়। এটা 4 আর x, এটাকে যদি a ধরো আর a কে যদি b ধরো, তাহলে a² - b² এর সূত্র অনুযায়ী আবার ভাঙানো যায়। তাহলে 4x² কে আমরা এভাবে লিখব যে 2x²। আচ্ছা, আর এই এর উপরে তো স্কয়ার আছেই। তাহলে a² - b² এর সূত্র অনুযায়ী আমরা লিখব যে এইটা আমরা যা আছে তাই আগে লিখে নেব। নিয়ে a + b ইনটু a মাইনাস b। এই যে a + b ইনটু a মাইনাস b। ব্যাস, আমাদের আ এটা ভাঙানো হয়ে গেল। সুতরাং আমরা এখন চলে যাব ২৮ নাম্বারে, সর্বশেষ অঙ্কে বা সর্বশেষ উদাহরণে। এখানে আমরা দেখছি যে ২৫ বাইরে রেখেছে। a + twice b হোল স্কয়ার মাইনাস ৩৬ 2a - 5b হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা আমরা যদি এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে যদি x ধরি, আর এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে যদি y ধরি, তাহলে ব্যাপারটা এরকম এত কঠিন না হয়ে এরকম হয়, দেখো। এই ২৫ এর পরে এত কিছু না দিয়ে x² দেব। এই যে এই পুরোটাকে x ধরলাম। তাহলে x²। 25x²। এই যে 25x²। এই মাইনাস এখানেই থাকলো। তারপরে 36y²। এই যে 36y²। তার মানে 25x² - 36y² হয়ে যায়। যদি এইভাবে আমরা ধরে নিই। এভাবে ধরলে আসলে অঙ্কটা বুঝতে সুবিধা হয়। এটা না ধরলেও অঙ্ক কিন্তু একই হবে। আচ্ছা, এখন আমরা এই যে
25x² এটাকে আমরা 5x হোল স্কয়ার লিখতে পারি। মানে 25 কে আমরা 5 লিখলাম আর x² কে x লিখলাম। লিখে ব্র্যাকেট দিয়ে পুরোটাকেই ঢেকে দিয়ে স্কয়ার দিলাম, হোল স্কয়ার হলো। এই মাইনাস এখানেই। 36 এর বর্গমূল 6, কারণ 6 কে 6 দ্বারা গুণ করলে 36 হয়। সুতরাং বর্গমূল হলো 6, যেমন 25 এর বর্গমূল 5। তাহলে এই 36 এর বর্গমূল 6 লিখলাম, y² এর বর্গমূল y লিখলাম। লিখে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে আমরা কি করলাম, স্কয়ার দিলাম। তাহলে 5x কে তুমি a মনে করো আর 6y কে b মনে করো। এখন পড়ো, a² - b² সমান a প্লাস b ইনটু a মাইনাস b। বাস, আমাদের কাজ কিন্তু শেষ। এখন এই যে x এর জায়গায় x এর মান বসাবো, y এর জায়গায় y এর মান বসাবো। এই লাইনটা এত বড় দেখে ভয় পেয়ে লাভ নাই। দেখো, এই যে 5, এই হলো সেই 5। আর x না লিখে এই যে x এর মান লিখেছি। যেহেতু 5 এর সাথে x এর মান এখানে অবশ্যই ব্র্যাকেট দিয়ে ঢেকে দিতে হবে। তা না হলে 5 দ্বারা শুধু এই a এর সাথে গুণ হবে। কিন্তু আসলে 5 দ্বারা a প্লাস 2b পুরোটার উপরেই গুণ হবে। এটা বোঝানোর জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেটের দরকার হলো। এইজন্য এই ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট আনতে হলো। আচ্ছা, তাহলে আমরা এখন এই 6 এর জায়গায় 6 ই থাকলো, y এর জায়গায় এই যে y এর মান বসলো। তারপরে এই ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড করে দিলাম। আবার এই ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট যেখানে হয়েছে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব। তারপরে 5 এর জায়গায় 5 থাকলো, x এর জায়গায় এই যে x এর মান বসলো। এই মাইনাস এখানেই থাকলো, এই 6 এখানেই থাকলো, এই y এর জায়গায় শুধু y এর মানটা বসলো। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঢেকে দেব। তাহলে এই লাইন হয়ে গেলে পরের লাইনে এসে শুধুমাত্র আমরা এই 5 দ্বারা a কে গুণ করলে 5 এ, 5 দ্বারা 2 কে গুণ করলে 10, আর এই b এখানেই থাকলো। এই প্লাস এখানেই। এখন এই যে 6 দ্বারা 2 কে গুণ করো, 6 দুগুণে 12 a, এই যে 12 a। এই প্লাস আর এই মাইনাস মিলে মাইনাস হলো। 6 আর 5 গুণ করলে 5 6 30 b, এই b এখানেই থাকলো। এখন আমাদের এত ব্র্যাকেটের দরকার নাই। আমরা একটা ব্র্যাকেট রাখলাম। এরপরে আমরা 5 দ্বারা a কে গুণ করলে 5a, 5 দ্বারা 2b কে গুণ করলে 5 দুগুণে 10b। তারপরে আমরা এই মাইনাস এখানে আনবো। 6 দুগুণে 12a। তারপরে এই মাইনাস, এই মাইনাসে প্লাস, এই যে প্লাস হয়ে গেছে। 6 আর 5 গুণ করো, 5 6 30 আর b, 30b হলো। এখন আমরা এখানে দেখছি যে এই 5 টা a আর এই 12 টা a যোগ অবস্থায় আছে। তাহলে 5 আর 12 যোগ করলে 17a হলো। তারপরে 10 টা b আছে। তার সাথে মনে করো যে 30 টা b চলে গেল। তার মানে 20 টা b মাইনাস হিসেবে থাকলো। যেহেতু বড়টার আগে মাইনাস আছে, এজন্য এখানে মাইনাস হবে। আচ্ছা, মাইনাস চিহ্ন হবে। আর এই b এর আগে যে মাইনাস আছে আর b এর আগে প্লাস আছে। এই মাইনাস প্লাসে মাইনাস হলো। 30 থেকে 10 মাইনাস হয়ে 20 হলো। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত কাজ শেষ। এখন এই ৪ টার মধ্যে দেখো 5a আর 12a। তাহলে 5 এর আগে কিছু নাই, মানে প্লাস চিহ্ন আছে ধরে নিতে হবে। প্লাস মাইনাসে মাইনাস। 12 থেকে 5 বাদ দিলে কি হয়? 7 হয়। 7a হয়। আর বড়টার আগে মাইনাস আছে, এজন্য এখানে মাইনাস। এখন b এর হিসাবটা দেখো, এখানে 10 টা b প্লাস 10b মানে কি? 10b আছে প্লাস 30b মানে আরো 30b আসলো। তার মানে 40 টা b হলো। এই যে প্লাস 40b বা শুধু 40b। এই হলো আমাদের অ্যান্সার। তবে -7a প্লাস 40b এভাবে লিখলেও হতো। এটাই হলো অ্যান্সার। এরপরে আমরা এর পরের অংশ অর্থাৎ ৮০ পৃষ্ঠার উদাহরণ ২৯, ৩০, ৩১ তারপরের ভিডিওতে আমরা, আচ্ছা এই ভিডিওতে আমরা কাজগুলোও দেখব। এরপরের ভিডিওতে আমরা অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।